নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে। শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আজকে আমাদের দেবযান দ্বাদশ পর্ব। আমরা গতকাল গুরু পূর্ণিমা উপলক্ষে সবাই ব্যস্ত ছিলাম, সেই জন্য গতকাল আমাদের এই দেবযানের পাঠ শোনা হয়নি। তার আগের দিন সোমবার আমাদের আলোচনা হয়েছিল যে এই দেবযান শুনতে গিয়ে আমরা দেবী শক্তির প্রকাশ দেখতে পাচ্ছি, যে দেবী শক্তি কিভাবে সূক্ষ্ম থেকে স্থূল জগতে বা সূক্ষ্ম থেকে স্থূল স্তরে এসে ক্রিয়াশীল হয়, এবং এই ক্রিয়াশীলতার জন্য কতগুলি শর্তও প্রয়োজন হয়। সেটাও যেমন আমরা কিছুটা অনুভব করতে পারি যে আমাদের মনের মধ্যে যদি আকাঙ্ক্ষা থাকে তবেই সেটা পূর্ণ হয়। যেমন কারোর ভিতরে যদি ভালো হবার আকাঙ্ক্ষা থাকে তাহলে সে কিন্তু ভালো হয়। কারোর ভিতরে যদি মুক্ত হবার আকাঙ্ক্ষা থাকে, ঈশ্বর উপলব্ধির আকাঙ্ক্ষা থাকে, আন্তরিক সেই আকাঙ্ক্ষা যদি থাকে, তবে ঠিকই সে কোনো না কোনোভাবে উপযুক্ত যোগাযোগের মধ্যে দিয়ে সেই দিকে, সেই পথে এগিয়ে যায়। এটা আমরা নিজেদের জীবনেও বুঝতে পারি, আর দেবযানেও আমরা সেরকম দেখছি। তা সেই প্রসঙ্গে আমরা বলেছিলাম যে শ্রী অরবিন্দ তিনি এই মাতৃশক্তির বিকাশ এবং বিশ্লেষণ করে অপূর্ব সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন সাবিত্রী তার এই গ্রন্থটিতে। এখন সেই গ্রন্থ থেকে ছোট্ট একটুখানি অংশের যে মূল বক্তব্যটুকু আমরা পাই কে এই মা, পশুপতি ভট্টাচার্যের এই বইটিতে। সেখান থেকে আজকে আমরা একটুখানি শুনব এবং প্রসঙ্গটি বোঝারও চেষ্টা করব। আমরা আগেও এই বিষয় শুনেছি, কিন্তু ওই শ্রুতিধর না হবার ফলে আমরা সব তো ভুলে যাই। আবারও তাই শুনব এবং চেষ্টা করব যাতে আমাদের অন্তরে গেঁথে যায়। আর ভক্ত বন্ধুরা অনেকেই আমরা সমবেত হয়ে গেছি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। এই মাত্রই তো জয়ন্তীদির সঙ্গে কথা হচ্ছিল মেসেজে। আমরা সবাই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করে থাকি শোনবার জন্যে। বড় প্রিয় এই দেবযান বইটি, আর সবাই মিলে শোনবার আনন্দও আলাদা। তাহলে ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। আর প্রথমেই যে কথা বললাম যে সবার সঙ্গে আলাদা আলাদা করে কথা না বললেও সবাই আমরা একসঙ্গে আছি, একসঙ্গে শুনছি। আর শ্রী অরবিন্দের মাতৃশক্তির বিশ্লেষণ দিয়ে তাহলে আমরা শুরু করছি। জয় রামকৃষ্ণ। শুভ সন্ধ্যা সবাইকে, শুভ সন্ধ্যা জানাই। আর যেহেতু বেশি কথা বলতে গেলে দেরি হয়ে যাবে, তাই একদম আমাদের প্রসঙ্গে চলে আসছি। মাতৃশক্তির বিকাশ, প্রকাশ এবং তার সাহায্য, এই বিষয়টি শ্রী অরবিন্দ তার আর্ষ দৃষ্টিতে দেখেছেন। আর্ষ মানে ঋষি থেকে অ্যাডজেক্টিভটি হয়। তো এই ঋষির দৃষ্টি আমাদের থেকে তো বহুগুণ সূক্ষ্ম, তাই তার বিশ্লেষণের মধ্যে দিয়ে আমরা এই মাতৃশক্তির প্রেরণা, মাতৃশক্তির সাহায্য বিষয়গুলি খানিকটা বুঝতে পারবো। মায়ের শক্তি আমাদের পক্ষে বিশেষ সাহায্যকারী, সেটা আমরা জন্ম থেকেই বুঝতে পারি। মাতৃহারা সন্তানের যে কতটা দুর্গতি হয় তা বলার অপেক্ষা রাখে না। তার খিদে তেষ্টা থেকে শুরু করে যা কিছু, মানে মাতৃশক্তির সেই গর্ভে থাকা থেকেই শক্তিতে সন্তান শক্তিমান হয়, এটা তো আমরা বুঝতেই পারি। এর সাহায্য ছাড়া কোনো কাজই আমাদের পক্ষে নিজেদের করা সম্ভব হয় না। তবে
শ্রী অরবিন্দ বলছেন এর সাহায্য পাওয়ার জন্য নিজেকে সবসময় একদিকে বা এর দিকে খুলে ধরতে হবে, একদিকে। তার কারণ আমরা অনেক সময় সেই শক্তিটি কিভাবে আমাদের কাছে আসবে আমরা বুঝতে পারি না। আমরা হয়তো অন্ধের মতো ডাকছি, ঠিক সাড়া আসে, অথবা মায়ের দিকে চেয়েও যদি আমরা ডাকি তাহলে তো কথাই নেই। এর সঙ্গে একটা সংযোগ রাখতে হবে, তবেই এই শক্তির কাজ আমাদের অন্তরে ক্রিয়াশীল হবে। গতকাল গুরু পূর্ণিমায় এই কথাটি তো নিশ্চয়ই আমরা বারবার শুনেছি, বারবার স্মরণ করেছি যে গুরুর প্রতি ভালোবাসাই আমাদের গুরু শক্তিকে অন্তরে ক্রিয়াশীল করে তুলতে সাহায্য করে। গুরুকে কি করতে হয়? ভালোবাসতে হয়। সে ভালোবাসা কেমন সেটাও বোঝানো যায় না। সংসারে যেসব সম্বন্ধের সঙ্গে আমরা পরিচিত তার থেকে গুরুর প্রতি ভালোবাসা কিন্তু অন্যরকম। সেটি যার অনুভবে আসে সেই বুঝতে পারে। আর সব কিছু চলে যায়, সব কিছু সরে যায়, কিন্তু এই গুরু শক্তি আদি অন্তকাল ধরে আমাদেরকে রক্ষা করে চলে। আবার অনেকে বলেন যে কিভাবে গুরুকে ভালোবাসবো। তাতে স্বামী ভূতেশানন্দজি মহারাজ ভারী সুন্দরভাবে বলছেন তাকে ভালোবাসতে বাসতেই ভালোবাসা যায়। যেমন মা বলতেন না, চন্দন ঘষতে ঘষতে তার সুগন্ধ বেরোয়, ঠিক সেই রকম শ্রী অরবিন্দও বলছেন তুমি নিজেকে মায়ের দিকে মেলে ধরো, যদি পারো তা, সেইটি যদি পারো তবে মা সর্বদাই তোমার সঙ্গে সঙ্গে থাকবেন। অবশ্যই গর্ভধারিণী মা কিন্তু নন, গর্ভধারিণী মায়ের সীমাবদ্ধতা থাকে, গর্ভধারিণী মায়ের সঙ্গে সম্পর্ক সাময়িক। এই মা হচ্ছেন আদ্যাশক্তি, জগৎ জননী, চিন্ময়ী মা। তাকে আমরা যে রূপেই ডাকি না কেন, শ্রী শ্রী মা শারদা, কালী, তারা, যে রূপেই ডাকি, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কিন্তু এই মাতৃশক্তির রূপ বিভিন্নভাবে এলেও এই মাতৃশক্তি এক, তারই ভিন্ন ভিন্ন প্রকাশ। যেমন ঠাকুর বলতেন আলো যখন স্ফটিকের মধ্যে দিয়ে যায় 7 রঙে বিচ্ছুরিত হয়, ঠিক তেমনি শ্রী অরবিন্দও বলছেন যে কোনো কিছু বিপত্তি এলেও তাতে বিচলিত না হয়ে কেবল মাকে ডাকবে, তাহলে তিনি তার ব্যবস্থা করে দেবেন। তবে সেই ডাকের মধ্যে নির্ভরতা থাকা চাই, বিশ্বাস থাকা চাই। To call to the mother always is the main thing. If one cannot do the other things successfully, then call and still call. রবি ঠাকুর যেমন গাইছেন, ফিরে ফিরে ডাক দেখি রে, পরাণ খুলে ডাক ডাক ডাক, সে ডাক বুকে দুঃখে সুখে ফিরুক দুলে। এই ডাক ঠাকুর শ্রী রামকৃষ্ণ তিনি নিজে ডেকে দেখিয়েছেন, মা মা করে কেঁদে কেঁদে শিখিয়েছেন কেমন করে মাকে ডাকলে মা সাড়া না দিয়ে থাকতে পারে না, হাত পা ছুঁড়ে ছোট শিশুটির মতো তিনি আকুল হয়ে কাঁদছেন। ছেলে যতক্ষণ খেলা নিয়ে ভুলে থাকে, মা আড়াল থেকে লক্ষ্য রাখলেও ছেলেকে আপন মনে খেলতে দেন, যেটা আমরাও করে থাকি, সাধারণ মায়েরাও যেটা করে থাকেন। শ্রী অরবিন্দ বলছেন অন্তরের দিক থেকে তার দিকে এগিয়ে না গেলে মায়ের শক্তির সাহায্য পাওয়া যায় না। তখন আমরা জানতে না পারলেও আপনা হতে সেই শক্তি সাহায্য করে। শ্রী অরবিন্দ বলছেন the mother's force is there with you even when you do not feel it. যখন তুমি ফিল করতে পারো না তখনও কিন্তু মায়ের শক্তি তোমাকে আগলে রাখে। যেখানে যখন আমাদের যেভাবে নিতান্ত প্রয়োজন সেই শক্তি স্বতঃস্ফূর্তভাবে এসে সাহায্য করে, সকল বিপত্তি হতে আপনি রক্ষা করে। আর আরোগ্য শক্তি আমরা দেবযানে এই সব জিনিসগুলোই দেখতে পাবো, কারণ
দেবযান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একদম প্রথমেই সেখানে দ্য লাইফ ডিভাইন থেকে তিনি যে তার উপন্যাসের তত্ত্বগুলি আহরণ করেছেন সে কথা জানিয়েছেন। আরোগ্য শক্তিও মায়ের একটি বিশেষ শক্তি। পূর্ণ বিশ্বাস ও পূর্ণ নির্ভরতা সেই শক্তিকে আকর্ষণ করবে, ক্রিয়াশীল হবে, নচেত তা ব্যর্থ হয়ে ফিরে যাবে। অর্থাৎ কৃপা এসে ফিরে যায়। আমরা শ্রীমা কাছে, শ্রী শ্রী মায়ের কাছে একথা শুনেছি, কৃপা এসে ফিরে যায়। গুরুদেবের কাছে তো সব সময় শুনতাম কৃপা এসে ফিরে যায়। দেবী মায়ের কাছে সব সময় শুনেছি কৃপা এসে ফিরে যায়। আমরা উন্মুখ নই, আমরা সেদিকে ফিরেও তাকাই না। রবি ঠাকুরও তার গানে বলছেন, যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেও না প্রভু। তো এইখানেও সেই একই কথাই আমরা শুনছি যে সেই পূর্ণ বিশ্বাস, ওই হবে কি হবে না একটা সংশয়, এইটি যদি থাকে তাহলে কিন্তু মায়ের শক্তি ক্রিয়াশীল হবে না। সংশয় থাকলে হবে না। আমি মাকে দায়িত্ব দিয়ে দিয়েছি, মাকে ভার দিয়েছি। ঠাকুর কেমন করে করে বলছেন, আর কি করবেন ঠাকুর, কত করে বোঝাচ্ছেন, ওগো বাবুরা ভালো লোকের ওপর ভার দিলে সে কি কারো ক্ষতি করে গা, এমনি করে করে ঠাকুর বোঝাচ্ছেন। কিন্তু অহংকার এমনই, আমরা ভারটাও দিতে পারি না। মায়ের বিঘ্ন নাশিনী শক্তিও অনুরূপভাবে কাজ করে। দেখা যায় সংকটের মেঘ অনেকটা লঘু হয়ে আসে। ওই যে মা বলছেন, যেখানে ফাল বিধু তো সেখানে ছুঁচ ফুটবে। তুলনাটাও কিন্তু সবসময় মাথায় রাখবার, একটা ফাল আর ছুঁচ তফাৎ কতটা। মায়ের বিঘ্ন নাশিনী শক্তিও অনুরূপভাবেই কাজ করে। মায়ের শরণ নিলে যে সকল বিপদকে এড়ানো যাবে, মায়ের শরণ নিলে সকল বিপদকে যে এড়ানো যাবে তা আসবে না এটা কিন্তু নয়। প্রারব্ধ ইত্যাদি ওগুলো আসবে, পরীক্ষার জন্যে আসবে। মায়ের শরণ তার থেকে আমাদের পার করিয়ে দেবে, মুক্ত করবে। তো এইবার সেই পশুপতি ভট্টাচার্য তিনি লিখছেন কে এই মা বইটিতে জগন্মাতার 4টি রূপের অভিব্যক্তির কথা। শ্রী অরবিন্দ বলছেন 4 রকম ভাবে জগন্মাতা তার নানাবিধ শক্তি রূপের প্রকাশ করেন। এর মধ্যে মহেশ্বরী, তিনি হলেন জ্ঞান ও করুণা স্বরূপা। যিনি মহাকালী, তিনি বলবীর্য স্বরূপা। মহালক্ষ্মী সৌন্দর্য ও সঙ্গতি স্বরূপা। মহাসরস্বতী শৃঙ্খলা ও পূর্ণ সিদ্ধি স্বরূপা। বহু ক্ষেত্রে আমরা দেখি, আমরা ভাবি মা লক্ষ্মী শুধু অর্থ দেন, কিন্তু বহু বহু ক্ষেত্রে দেখা যায় অর্থের অভাব নেই, অথচ সেখানে শ্রী নেই, শান্তি নেই, সৌন্দর্য নেই, একেবারে জীবন মানে চরম অরাজকতায় ভরে গেছে, চরম ব্যর্থতায়, হতাশায় পরিপূর্ণ। কিন্তু অর্থের যে কম আছে, অর্থের যে অভাব আছে তা কিন্তু নয়। সেই জন্যে এখানে যে বলা হচ্ছে মহালক্ষ্মী সৌন্দর্য ও সঙ্গতি স্বরূপা, সব কিছুর সুসামঞ্জস্য তিনি বিধান করেন। অধিক অর্থ যেমন ভালো নয়, আবার অধিক দারিদ্র্যও ভালো নয়। এর মধ্যে যিনি মহেশ্বরী, তিনি ত্রিজগতের রাজরাজেশ্বরী, মাতৃকরুণার অফুরন্ত উৎস, বিরাট জ্ঞান চৈতন্য, অনন্ত মহিমা, অপরিসীম দাক্ষিণ্য নিয়ে তিনি ভক্তকে কৃপা করেন। বিশ্বজননী রূপে বিশ্বকে লালন পালন করে ইনি নিয়ে চলেছেন ক্রম উত্তরণের দিকে। মানুষের মনের বুদ্ধিকে ও ইচ্ছা শক্তিকে ইনি ব্যাপক জ্ঞানের বিশালতার মধ্যে উত্তীর্ণ করে দেন। অর্থাৎ এই নিজের ইচ্ছা শক্তিটুকুকে প্রয়োগ করতে হবে। রবি ঠাকুরের ওই গানে আমরা জানি, ইচ্ছে ইচ্ছে সেই তো ভাঙছে,
সেই তো গড়ছে, সেই তো দিচ্ছে নিচ্ছে। ইচ্ছে, ঠাকুর বলছেন পাল তুলে দে, এই পাল তুলে দেবার ইচ্ছেটুকু আমাদের প্রয়োগ করতে হবে। তাই এখানে তিনি ইচ্ছা শক্তি রূপেও আমাদের অন্তরে ক্রিয়াশীল। মানুষের মনের বুদ্ধিকে ও ইচ্ছা শক্তিকে ইনি ব্যাপক জ্ঞানের বিশালতার মধ্যে উত্তীর্ণ করে দেন। আমাদের অজ্ঞানময় হৃদয় গুহার মধ্যে পরম জ্যোতির মহৈশ্বর্য এনে দেন, অলৌকিক জ্ঞানের ভাণ্ডার উদ্ঘাটিত করে দেন। অথচ বিশ্বের সব কিছুর ঊর্ধ্বে তিনি, কোনো কিছুর মধ্যেই আবদ্ধ নেই। এর করুণা, এর জ্ঞানকে কখনো অন্ধ করে না। মহাকালী, তিনি চূড়ান্ত বলবীর্যের আধার, তার মধ্যে শক্তির তীব্র তেজ, সকল রকমের বাধাকে কাটিয়ে সিদ্ধির দিকে ছুটে চলবার দুর্দম প্রচণ্ডতা। ইনি সকল বিষয়ে ক্ষিপ্রকারী, আশু ফলপ্রদায়িনী। বিরোধী শক্তিদের ইনি রণরঙ্গিনী ও ভয়ঙ্করী রূপে নাশ করেন। সংগ্রামরতা, ক্ষমা শূন্য, সামান্য ত্রুটিও এর কাছে অসহ্য। মিথ্যাচার ও বিদ্বেষের বিরুদ্ধে ইনি খড়গহস্তা। বলছেন শ্রী অরবিন্দ, দণ্ড দেবার জন্য আর অভয় দেবার জন্য, দণ্ড দেবার জন্য ও অভয় দেবার জন্য একই সঙ্গে তার হাত প্রসারিত। কারণ ইনিও মা, এর স্নেহ এর ক্রোধের মতোই সুতীব্র। আমাদের মধ্যে যা কিছু কুটিল বিকৃত অবস্থায় থাকে, ইনি নির্মম হাতে তাকে সোজা করে নেন আঘাত দিয়ে। তারপরেই অপার করুণায় আমাদের আপ্লুত করে তোলেন। মোক্ষপ্রাণা মাতাজি বলছেন, তুমি মায়ের দিকে যে ফিরেছ বুঝবে কি করে? জগতের কাছ থেকে তুমি থাপ্পড় খাচ্ছ, চড় খাচ্ছ। ইনি যদি সহায় না থাকেন তাহলে একদিনে যে কাজ সম্পন্ন হতে পারত তার জন্য শতাব্দীর সময় লেগে যাবে। দেবযানে আমরা এই প্রসঙ্গও শুনব যে এত যে ধ্বংস, আমরা এর অর্থ বুঝতে পারি না, কিন্তু এই ধ্বংসের লীলা আছে বলেই এখানে যে কথা শুনলাম, ইনি খড়গহস্তা হয়ে সমস্ত প্রতিবন্ধকতাকে, তামসিকতাকে, তমকে নিঃশেষ করে দেন। দেবযানে সেই প্রসঙ্গও আসবে। ধীর স্থির গতিতে আমাদের অগ্রগতি হয় না। আমরা বারবার শুনি যে দুঃখের মধ্যে দিয়ে আমাদের চেতনা অনেক তাড়াতাড়ি জেগে ওঠে। কুন্তী তাই বলছেন, কৃষ্ণ তুমি আমাকে দুঃখ দাও, তাতে আমি তোমাকে অনেক বেশি ডাকতে পারি। তা না হলে সুখের মধ্যে থাকলে আমি ভুলে যাই, আমার অনেক দায়িত্ব কর্তব্য নিয়ে আমি তখন মশগুল হয়ে পড়ি, তখন তোমার কথা আমার অনেক কম মনে পড়ে। এরপর হচ্ছে মহালক্ষ্মী, তিনি শাশ্বত সৌন্দর্য ও সঙ্গতি বিধানের উৎস। এর ক্রিয়ার অভাবে জ্ঞান ও বীর্য থাকলেও তা পূর্ণতা লাভ করে না। মহালক্ষ্মীর শক্তিতে সকল কিছু ছন্দে ও আনন্দে ভরে ওঠে। ভগবত মাধুর্যের যে মোহিনী শ্রী, তা ইনি জগতে ছড়িয়ে রেখেছেন। আমরা প্রথমেই যে কথা বললাম, বহু পরিবারে দেখা যায় অর্থ অনর্থের একেবারে চূড়ান্ত ঘটিয়ে ছাড়ছে। এটার আমাদের প্রত্যেকেরই অভিজ্ঞতায় আছে। অর্থাৎ মহালক্ষ্মীর কৃপা মানে তার কাছ থেকে শ্রী, সৌন্দর্য, আনন্দ লাভ করা। আমাদের দেবীমা ভারী সুন্দর বলতেন যে লক্ষ্মী পুজোয় মা লক্ষ্মীর কাছে কি চাইতে হয়? দারিদ্র যাতে না আসে। আমরা তো এটাই ভাবি, এটাই বলতাম। মা বলতেন, দেবীমা বলতেন যে মায়ের কাছে, মা লক্ষ্মীর কাছে শ্রী রামকৃষ্ণ রূপ সম্পদ প্রার্থনা করবে, শ্রী রামকৃষ্ণ রূপ ধন প্রার্থনা করবে। কি অপূর্ব কথা! কারণ পার্থিব সম্পদ কাউকে রক্ষা করতে পারে না। আমরা যতই তার উপর নির্ভর করবার বৃথা চেষ্টা করি, সাময়িক আমরা ভাবি বটে,
কিন্তু আলটিমেটলি একমাত্র রক্ষাকর্তা তিনি। তো তারপরে মহালক্ষ্মীর কি সুন্দর ব্যাখ্যা, মহেশ্বরীর জ্ঞান বা মহাকালীর মহাবীর্য যারা বুঝতে পারে না, নাগাল পায় না, তারাও সহজ আনন্দে মহালক্ষ্মীকে অনুভব করে নিজেদের জীবনকে ধন্য করতে পারে। অর্থাৎ গৃহস্থের সহজ সরল জীবনের ছন্দে মহালক্ষ্মীর কৃপা অনিবার্য রূপে প্রয়োজন। কারণ অধিক দারিদ্র্যে, অধিক স্ট্রাগল থাকলে মানুষের ঈশ্বর চিন্তা করা সম্ভব হয় না। রোগ আদি ব্যাধিতে মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে না, আবার অধিক অর্থেও মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে না। সেই জন্য তার কল্যাণ হস্তের শ্রী এবং আনন্দ দ্বারা তিনি যখন মানুষকে করুণা করেন, তখনই একমাত্র জীবনে কোনো ছন্দ পতন হয় না। চিন্তায় ও কর্মে, অন্তরে ও বাহিরে, ভিতরের আনন্দে ও বাহিরের জীবনে তখন একটি অপূর্ব ভগবত আনন্দ ধারা প্রবাহিত হয়। যেখানে প্রেম ও সৌন্দর্যের অভাব, সেখানে ইনি নেই। প্রেম ভক্তির সঙ্গে স্বার্থপরতা, কামনা মিশে থাকলে মা লক্ষ্মী এখানেও বিমুখ হবেন। তপস্বীর রিক্ততা ও রুক্ষতা এর প্রীতিকর নয়। এর সৃষ্টি কৌশলে জীবন হয়ে ওঠে এক অনির্বচনীয় আনন্দ কাব্য। জ্ঞানকে ইনি অলৌকিক করে তোলেন, বীর্য ক্রিয়ার প্রচণ্ডতার মধ্যেও আনেন এক সামঞ্জস্যের ছন্দ, আর সিদ্ধিকে মণ্ডিত করে দেন এক স্বর্গীয় মাধুর্যে। মহা সরস্বতী ইনি হলেন সর্বকনিষ্ঠা, জগন্মাতার শৃঙ্খলা ও সৌষ্ঠব বিধায়িকা, সবিশেষ কর্মশক্তি। সব ক্ষেত্রে ইনি শেষ রক্ষা করেন, সব কিছুকে ইনি নিখুঁত ও নির্দোষ করে তোলেন। মহেশ্বরী আগে বিশ্বশক্তির বৃহৎ ধারাগুলিকে মুক্ত করে দেন, মহাকালী তাতে বীর্য ও শক্তি আরোপ করেন, মহালক্ষ্মী তাতে এনে দেন ছন্দ ও মাত্রা সৌষ্ঠব। অর্থাৎ মাত্রাতিরিক্ত কোনো কিছুই যে ভালো না, এটা তো আমরা বুঝি। আর অবশেষে মহা সরস্বতী গড়ে তোলেন তার এক নিখুঁত পরিণতি। তো এই হচ্ছে মোটামুটিভাবে আমরা মাতৃশক্তির বিকাশ বিস্তার সম্পর্কে শুনলাম শ্রী অরবিন্দের কাছ থেকে। তো এইবারে আমরা প্রবেশ করব দেবযান। দেবযানে আমরা সেই মাতৃশক্তিরই কৃপা করুণার রূপ দেখতে পাব, যে শক্তিকে আহ্বান করলে সেই শক্তি কিভাবে আমাদের কাছে ক্রিয়াশীল হয়। আবার কখনো কখনো শক্তি আমাদের কাছে ক্রিয়াশীল হতেও পারে না। তার কারণ হচ্ছে আমাদের ভিতরে যে একটা স্থূল ভাব রয়েছে, সংবেদনশীলতার অভাব রয়েছে। সেই কারণে আমরা শেষ দিন শুনেছিলাম সুধা বলে একটি মেয়ের কথা, যে বালবিধবা, যার মনের ভিতরে কিন্তু তার সেই অল্প কদিনের বিবাহিত স্বামীর প্রতি এক অপূর্ব প্রেম রয়েছে, অথচ সেই বালবিধবা সুধা সমাজের চোখে বড়ই অপয়া। তার বোনের বিয়ে হচ্ছে এবং সে বালবিধবা বলে তখনকার সমাজ ব্যবস্থা অনুযায়ী সে তো সামনে যেতেই পারবে না, কারণ যাতে তাকে সবাই দূরে ঠেলে রেখেছে, যাতে না ওই অভাগীর দৃষ্টি কোনো শুভ কাজে না পড়ে। এই কারণে পুষ্প এসে সুধার পাশে দাঁড়ালো। সুধা যে আত্মা হিসেবে উচ্চ শ্রেণীর তা তখনই বুঝল পুষ্প, কারণ পুষ্পের প্রভাবে সে তখনই নিজের মনের মধ্যে একটা অপূর্ব শীতল আনন্দ অনুভব করলো। তার ভারী মনটা তখনই হালকা হয়ে গেল, জীবনে সব যেন শেষ হয়ে যায়নি। আরো অনেক কিছু আছে, জীবনের তো সবে শুরু, বহু দূরের পথ, কোথায় কোন বাঁকে
নক্ষত্রের মতো সারা রাত জেগে আছে বনফুলের দল, চাঁদের আলোয় জ্যোৎস্নাময় হয়ে আছে সে জায়গা। সবার মনের মধ্যে যে আশা, সেই আশা আবারও ফুটে উঠল সুধার মনের মধ্যে। অতীত বাসর রাত্রির স্মৃতির আনন্দের মতো পবিত্র অনুভূতিতে সুধার মন ভরে উঠল। যতীন দেখল যে একটি আত্মা অনেকক্ষণ থেকে বিবাহ সভায় এদিক ওদিক ঘোরাঘুরি করছে। যতীনকে দেখে সে কাছে এলো, বললে, আপনি কে? আপনি এখানে কেন? যতীন বললে, আপনি কে? আমি এই বিধবা মেয়েটির স্বামী, ওকে একটু সান্ত্বনা দিন আজ। সে তখন বলছে, আমি চেষ্টা করছি কিন্তু পারছি না। আপনাকে দেখে বুঝেছি আপনি উচ্চ স্বর্গের মানুষ, আপনি যা পারবেন তা আমি পারবো না, তাই আপনাকে জিজ্ঞেস করছিলাম আপনি এখানে কেন। এই মেয়েটির দুঃখে যতীন বলছে, এক দেবীর মন গলে গিয়েছে, তিনি পাঠিয়েছেন এখানে আমাদের। কই, আর কেউ তো নেই এখানে, আপনি তো একা। যতীন পুষ্পের পাশেই ছিল। সুধার স্বামী যে খুব উঁচু দরের আত্মা নয়, ওরা দেখেই বুঝেছিল। সে দেখতে পেল না পুষ্পকে। যতীন বললে কথাটা। সুধার স্বামী বিনীতভাবে তাকে এবং পুষ্পের উদ্দেশ্যে প্রণাম জানালে। বললে, আমি বড় কষ্ট পাচ্ছি ওর জন্যে, কিন্তু কিছু করার নেই। ও যখন ঘুমিয়ে থাকে তখন ওকে সান্ত্বনা দেবার চেষ্টা করি, কিন্তু আমার চেয়ে ওর অবস্থা উন্নত, আমার ক্ষমতা নেই কিছু করবার। যতীন বললে, উচ্চ স্বর্গের একজন দেবী আপনার স্ত্রীর ওপর কৃপা দৃষ্টি রেখেছেন, তিনি আমাদের এখানে পাঠিয়েছেন, তিনি নিজে এখনই আসবেন। পুষ্প বললে, তিনি এসেছেন, এই তো এলেন। যতীনও সঙ্গে সঙ্গে দেবীর উপস্থিতি অনুভব করতে পারছে না। সুধার স্বামী পুষ্পের কথা শুনতে পেলে না, যতীন প্রণয় দেবীকে দেখতে পেলে না। এই যে আমরা এক এক সময় এটা নিজেরাও অনুভব করি, একটা জায়গায় আমরা গেছি, হয়তো সেখানে আরো বহু মানুষ আছে, সেখানে একটা সহজ কথাই বলি, যেমন এই কাশীপুর উদ্যান বাটিতে কি দেবেন দাদার ওখানে, কি শারদেশ্বরী আশ্রমে আমরা যাই, বেলুর মঠে, সেখানে গিয়ে সবাই উদ্দাম আনন্দে মেতে ওঠে, সেটা একটা স্তর। আবার কেউ হয়তো একেবারে নীরবে চুপ করে বসে আছে, তার চোখের মনশ্চক্ষে, তার ধ্যান চক্ষে হয়তো ফুটে উঠছে তার অন্তর্নিহিত কিছু ছবি, কিছু দৃশ্য, তার কাছে সেটাই বাস্তব, তার কাছে তখন সেটাই ঠিক। এটা যে অনুভব করতে পারে সে অনুভব করতে পারে। যেমন দেবের দাদার ওখানে গেলে সবসময় এটাই মনের মধ্যে চট করে উঠে আসে যে মা বসে আছে আর এক কোণে দেবেন দাদা দাঁড়িয়ে আছে। দেবেন দাদার বড় দুঃখ যে তিনি তখন গিরিশ বাবুর ওখানে খাতা লেখার কাজ করছেন, সেখানে গিরিশ বাবুর থিয়েটারে অনেক নটনটিদের আসা যাওয়া, আর নটনটিদের হাব ভাব, তাদের রঙ্গভঙ্গ একটু অন্যরকম হয়, সেটা দেবেন দাদার বড় অসহ্য ঠেকে। আবার ঠাকুর ওদিকে বলেছেন কালীর ঘরে থাকলে গায়ে কালি লাগবে, তাই দেবেন দাদার এত দুঃখ, গান হয়ে চোখের জল হয়ে ঝরে পড়ে, এলো তোর দুষ্ট ছেলে দুষ্ট হয়ে নে মা কোলে। সেই গান গাইছে সব ছেলেরা, আর মা কিন্তু স্মিত মুখে, অন্তর্যামিনী মা তো বুঝতে পেরেছেন, তিনি দেবেন দাদাকে কৃপা কটাক্ষে আশীর্বাদ করছেন, ধুয়ে দিচ্ছেন তার অন্তরের গ্লানি মালিন্য, এটা মনে হচ্ছে। তো এই ব্যাপারগুলো বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ভাবে আসে। তা এখানেও আমরা তাই দেখছি যে সুধার স্বামী পুষ্পের কথা শুনতে পেলে না, আবার যতীন প্রণয় দেবীকে দেখতে পেল না, কিন্তু প্রণয় দেবীর শান্ত কোমল প্রভাব সে মনের মধ্যে অনুভব করলে। আমাদের অনেক সময় এটা হয়, খুব দুঃখ বেদনা যন্ত্রণা, কি করব জানি না, আমরা হয়তো
মাকে ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি। এবার ঘুমের মধ্যে মনে হয় কে যেন এসে মাথায় শীতল হাত বুলিয়ে দিল। সেই রকম অনুভূতিতে ওই সকলের মন পরিপূর্ণ হয়ে যাচ্ছে। প্রণয় দেবী নিজে সবসময় সুধার পাশে এসে দাঁড়িয়ে রইলেন, বললেন, এদের ফেলে আমার কোথাও থেকে সুখ নেই, এবারও এদের এই রকম ভুগতে হবে। সুধার স্বামী তত উচ্চ অবস্থার নয়, তাছাড়া কেন এরা এরকম ভুগছে তা আমি ঠিক জানি না। সীমাবদ্ধতা এরও আছে। সীমাবদ্ধতার কথাটা দেবযানী যে আমরা পড়ছি প্রথম গুরুদেবের কাছে শুনেছিলাম। গুরুদেবের অনেক শক্তি প্রকাশ পেত এবং যে কেউ কেঁদে কেটে গিয়ে পড়লেই আমার গুরুদেব তাকে করুণায় একেবারে বিগলিত হয়ে রোগ ব্যাধি থেকেও মুক্তি দিতেন। অনেক রকম অনেক ঘটনা ঘটেছে এরকম। ঠাকুর বললেন, তোর এই সব আমার কাছে চাবি বন্ধ রইল, যাকে আমি দেবার মনে করব তোর মাধ্যমে আমি তাকে দেব। এসব কথার অর্থগুলো তখন শুনতাম, কিন্তু এখন যেমন কথার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ অঙ্ক হয় না, অঙ্কটা অনেক সময় আমরা ছোটবেলায়, এটা আমি তো অন্তত করতাম, গোঁজা মিল দিয়ে মিলিয়ে দিই, কিন্তু পুরোটা ঠিক অঙ্কটা বুঝতে পারলাম না। ওই যেরকম বলেছে টিচার, ওই গোঁজা মিল। তারপরে যখন বারবার বারবার সেটা করতে করতে স্টেপগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়, ঠিক সেরকম গুরুদেবের বলা এই কথাগুলো আজকে পরিষ্কার হয়ে যায়। যে এখানে প্রণয় দেবীও বলছেন যে কেন এরা এরকম ভুগছে তা আমি ঠিক জানি না। জগতে এই সব ঘটে যে অদৃশ্য বিরাট শক্তির নির্দেশ অনুসারে। সে শক্তি বড় রহস্যময়, তার কর্মপ্রণালী বা প্রকৃতি সম্বন্ধে কিছুই বুঝি না, জানিও না। শ্রী শ্রী মা বলতেন, ভক্ত সন্তানকে বলছেন, তোমরা তো তার এইটুকু দেখছো, আমাদের জন্ম জন্মান্তর দেখতে হয়। মা বলছেন, যখন লাটাইয়ে লাল সুতো, নীল সুতো, কালো সুতো পেঁচিয়েছ তখন মনে ছিল না এখন হাঁকপাক করলে হবে, এখন ধীরে ধীরে খুলতে সময় লাগবে। তার কর্মপ্রণালী বা প্রকৃতি সম্বন্ধে দেবী বলছেন, কিছুই বুঝি না, জানিও না। পুষ্প বললে, তিনিই তো ভগবান। প্রণয় দেবী চমকে উঠে বললেন, ও নাম কানে গেলে মন অন্য রকম হয়ে যায়, যখন তখন ও নাম নিও না। ভগবান যে কি তা আমরা জানিনি এখনো। যে শক্তির কথা বলছি হয়তো তাকেই তোমরা ওই নামে ডাকো। ঠিক এই কথা আমার গুরু দিদি লাকিদি বলেছিল, রত্নাদি বলেছিল, যে তোকে গুরুদেব ঠাকুরের নাম করবার অধিকার দিয়েছেন, ভুলে যাস না। পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রী রামকৃষ্ণের নাম তুই করছিস প্রতিদিন, শ্রী শ্রী মা জগন্মাতা আদ্যা শক্তির নাম করছিস। এতটুকু অহংকার যেন গ্রাস না করে, এতটুকু আমিত্ব যেন না স্পর্শ করে। আমরা কথায় কথায় ঠাকুরমা ঠাকুরমা করি, কিন্তু আমরা অনুভব করতে পারি না যে কি নাম মুখে উচ্চারণ করছে। ঠিক এই দেবীও তাই বলছেন, চমকে উঠে, ও নাম কানে গেলে মন অন্য রকম হয়ে যায়, যখন তখন ও নাম নিও না। ভগবান যে কি তা আমরা জানিনি এখনো। যে শক্তির কথা বলছি হয়তো তাকেই তোমরা ওই নামে ডাকো। সুধার বোনের বিয়ে হয়ে গেল, বরকনে বাসর ঘরে চলে গিয়েছে এই মাত্র। গরিবের ঘরের বিয়ে, তবু উঠোনে ছোট শামিয়ানা টাঙানো হয়েছে প্রতিবেশীর বাড়ি থেকে চেয়ে এনে। আধ মনটা ময়দার লুচি ভাজা হয়েছে বরযাত্রী ও প্রতিবেশীদের খাওয়ানোর জন্যে। তারা খেতেও বসেছে। গ্রামের বৌঝির দল সেজে গুজে বাসর ঘরে ঢুকে বরের চারিপাশে ভিড় জমিয়ে তুলেছে। প্রণয় দেবী ঘরে ঢুকে এক কোণে দাঁড়িয়ে প্রসন্ন দৃষ্টিতে চারিদিকে চাইলেন, যেন মনে মনে সকলকে আশীর্বাদ করলেন। আজকের দিন এবং সময়
তার চরণ পাতের শুভ সুযোগ পেয়ে ধন্য হয়ে গেল। আমরা কোনো কোনো সময় অনুভব করি যে পার্থিব প্রেমের মধ্যেও কি মাধুর্য, কি নিষ্কাম একটা ভালোবাসা, নিঃস্বার্থ নিষ্কাম একটা ভালোবাসার ভাইব্রেশন, তরঙ্গ আমরা পরস্পর অনুভব করি। আবার যাকে আমরা প্রেম বলি সেখানেও দেখি যে কত কুটিলতা, নোংরামি, কামনা বাসনা, লোলুপতা। সেখানে কিন্তু ভালোবাসা নয়, সেখানে শুধুই কামনার একটা বিকৃত রূপ, যাকে অনেক সময় আমরা প্রেম ভালোবাসা বলে থাকি। কিন্তু এখানে আজকে সেই করুণা দেবীর চরণ পাতে সমস্ত আবহাওয়া একেবারে বদলে গেল সুগন্ধে। যতীন বিষণ্ণ মনে একপাশে দাঁড়িয়েছিল। আসলে আজকের এই বিবাহ উৎসবের দৃশ্যে তারও মনে হচ্ছিল আশার সঙ্গে এমনই এক উৎসবের মধ্যে দিয়ে তার বিয়ে হয়েছিল। কিন্তু আজ কোথায় সে আর কোথায় আশা? সুধার মতো আজ সে বিধবা, জীবনের সব স্বাদ আজ তার ফুরিয়ে গেছে। পরের সংসারে পরের হাত তোলা খেয়ে ভাবতে ভাবতে যতীন একেবারে সেই ভাবনায় পুরো ডুবে গেছে। পুষ্প ধমক দিয়ে বললে, যতীনদা। এই সময় প্রণয় দেবী বললেন, সুধা রান্নাঘরের কোণে বসে কাঁদছে, একটু ওর পাশে গিয়ে দাঁড়াও পুষ্প। এই জন্য বলা হয় তুমি পার্থিব সব স্মৃতি ভুলে যাও। আমাদের গুরুদেব বলতেন, ঠাকুর আমার সব স্মৃতি ভুলিয়ে দাও, শুধু তোমার স্মৃতি, তোমার দিকে যাওয়ার স্মৃতি আমাকে পরিপূর্ণ করে দাও, আমার অন্তর পরিপূর্ণ করে দাও। পুষ্প এসে দেখলে সুধার স্বামীও সেখানে উপস্থিত, তারও চোখে জল। মরণের জবনিকার আড়ালে প্রেমের এই লীলা পুষ্পকে মুগ্ধ করলে। প্রেম মরণজয়ী, এই সত্যটা এই দৃশ্যে যেন পুষ্পের মনে ভালো করে অঙ্কিত হয়ে গেল। এই যে আজকে যে মনে হয় গুরুদেব দেবী মায়ের কাছে যে যে কথাগুলো শুনতাম তার যেমন স্পষ্ট রূপ দেখতে পাচ্ছি, এখানে পুষ্পরও তাই হচ্ছে। পুষ্প দেখছে যে কথাটা আমরা শুনি যে প্রেম মরণজয়ী, কোনো কোনো ক্ষেত্রে তো সত্য বটেই। স্ত্রীর প্রতি সুধার প্রতি তার স্বামীর এই যে স্নেহ, এই যে ভালোবাসাটুকু স্পর্শ করছে। একটু পরে প্রণয় দেবী নিজেও সেখানে এসে দাঁড়ালেন। সুধার মাথায় হাত রেখে বললেন, দুঃখ করো না মা, দুঃখ করো না, আমি মিলন করিয়ে দেব। তোর মতো মেয়ে লক্ষ লক্ষ রয়েছে আমার পৃথিবীতে, তাদের ছেড়ে স্বর্গেও যেতে পারি নে। পুষ্প বললে, আপনার মতো দেবী, ইচ্ছে করলে সুধার কোনো উপকার হয় না? দেবী বললেন, আমি সেবা করতে পারি মা, আমি সেবা করতে পারি। বিশ্বের শক্তি নিয়ন্ত্রণ করবার আমি কে? আমার মতো হাজার হাজার দেবদেবী রয়েছেন। তাছাড়া পৃথিবীর মানুষদের নিয়ে আমার কারবার। অগণ্য জীব লোক রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাদের জন্যে অন্য সব দেবদেবী আছেন। গায়ে কাঁটা দিয়ে ওঠে এই কথাগুলি। এগুলি একটু আমরা বোঝবার যদি চেষ্টা করি। মনসা দ্বীপে যখন গিয়েছিলাম, তো রূপশ্রী কে তো আছে, এখন সুতপা আছে কিনা বুঝতে পারছি না। আমরা সেখানে কি ভাঙাচোরা মন্দির দেখেছিলাম। সেখানে আবার মঠ থেকে পুজো পাঠানো হয়, আবার সেখানে নতুন করে সেই মন্দিরকে পরিষ্কার করে আবার সেখানে পূজার আয়োজন হচ্ছে। মনসা দ্বীপে একথাও শোনা গেছে প্রচণ্ড সাপের উপদ্রব ছিল, সর্পদংশনে প্রচুর মানুষ মারা যেতেন। মঠের কোন মহারাজজি, আমি এই মুহূর্তে নামটা কনফার্ম না হয়ে তো বলতে পারি না, কোনো একজন ভাইস প্রেসিডেন্ট মহারাজ, সুহিতানন্দজি কিনা এখন আমার ঠিক মনে পড়ছে না, মহারাজ বলেছিলেন যজ্ঞ করবার কথা, এবং সেই যজ্ঞ করবার পর সত্যি সত্যি সেখানে
সর্পের উপদ্রব কমে যায়। সেখানে বিরাট বড় মনসা দেবীর প্রকাশ রয়েছে, মন্দির রয়েছে। আমরা অনেক সময়, যেমন আমার গুরুদেব একটা কথা বলেছিলেন, এইখানে যে আমরা থাকি, তার আগে তো আমরা ঢাকুরিয়ায় থাকতাম, ঢাকুরিয়ার ফ্ল্যাট বিক্রি করে যখন এখানে জমি কেনা হচ্ছে, গুরুদেব আশীর্বাদ করে বলেছিলেন, এখানে শিবের থান আছে, তোদের রক্ষা করবে। ওই শিবের স্থানটি আমাদের বাড়ির খুব কাছে, একটি কদম গাছের নিচে বাবা পঞ্চানন্দর থান, গুরুদেব বলেছিলেন। তো এসব কথার মানে গূঢ় ব্যাখ্যা আমরা অনেক সময় জানি না। আবার এই যে আমরা শুনি আনুরে বিশালাক্ষী মা ছোট মেয়ের মতন সেখানে খেলে বেড়ান, অর্থাৎ কি দেবী শক্তি তাদের, ঈশাত্মানন্দজি মহারাজ কিনা আমার ঠিক জানা নেই গো, সম্ভবত কোনো একজন ভাইস প্রেসিডেন্ট মহারাজই বলেছিলেন। তো যাই হোক, তা আসল কথাটা এটাই যে মানে তার জন্য যজ্ঞ করা হয়েছিল, এবং তারপরে সেখানে সত্যি উপদ্রব কমে যায়, সর্পদংশনে মৃত্যু কমে যায়, এবং মা মনসার যে মন্দির পূজা প্রতিষ্ঠা দেখবার মতো, এবং সেখানে মায়ের কি অপূর্ব রূপ। তারপরে একজন ব্রহ্মচারী শ্রী শ্রী মাকে বলেছিল যে মা, এরপর তো শীতলা মনসা এদের লোকে আর মানবে না। তখন মা বলেছিলেন, কেন, এরা তো আমারই অংশ। অর্থাৎ ওই যে জগন্মাতা আদ্যা শক্তি, তারই বিভিন্ন রূপের প্রকাশ আমরা দেখতে পাই। তারপরে অনেক সময় কি হয়, আমরা বাড়ির কাছে বিশেষ কোনো একটি মন্দিরে সেই দেবতার প্রতি বিশেষভাবে পূজা নিবেদন করি, সেখানকার সঙ্গে আমাদের যেন একটা আত্মিক যোগাযোগ হয়ে যায়। শ্রী শ্রী মাও জয়রামবাটিতে যখনই কোথাও যেতেন, যাত্রা সিদ্ধির মন্দিরে পূজা দিয়ে যেতেন, এবং সেখানে কূর্ম কচ্ছপ রূপে রয়েছেন নারায়ণ। আর আশ্চর্যের কথা আমি আগেও বলেছিলাম, আমার একদম ওই নতুন 1 বছরের কেনা ট্যাব আমি ফেলে এসেছিলাম, সেটি আবারও অক্ষত অবস্থায়, বই, বিস্কিটের প্যাকেট, ট্যাব সব শুদ্ধ আমার চটের ব্যাগে ফিরে পেয়েছিলাম। হাওড়া স্টেশন থেকে চলে গিয়েছিল তারকেশ্বর, তারকেশ্বর থেকে সেটি উদ্ধার হয় রেল পুলিশের সহায়তায়। যাত্রা সিদ্ধির মন্দিরে আগের দিনই পুজো দিয়েছিলাম। তো এই যে শক্তি এবং এই যাত্রা সিদ্ধির মাহাত্ম্য আমরা সবাই শুনেছিলাম। তো এর থেকেই আমরা বুঝতে পারছি যে এখানে এই দেবী যে বলছেন, তার শক্তিও সীমাবদ্ধ, তিনিও সেবা করতে পারেন, জগতের সেবা, কিন্তু সেই যে আদি শক্তি, আদিভূতা সনাতনী, তার তিনি কে সেটা এরাও জানেন না, তারও যে কার্যপ্রণালী কি তাও জানেন না। তাই তিনি বলছেন, অগণ্য জীব লোক রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাদের জন্যে অন্য সব দেবদেবী আছেন, বিভিন্ন ভিন্ন ভিন্ন ধর্মে। এই যে গ্রাম্য দেবতা, এই জন্যে যখনই পুজো করা হয় তখন মন্ত্রপাঠে পুরোহিত বলেন, লৌকিক গ্রাম্য দেবতাদের জন্য এই ফুল নিবেদন করা হলো, দ্বার দেবতা বলা হয়। অর্থাৎ তারপরে আমাদের এই যে 10 দিকের যে দেবতা, সকলের উদ্দেশ্যে বিভিন্ন বিভিন্ন শক্তির ক্ষুদ্র ক্ষুদ্র প্রকাশ ঘটে থাকে। তাদের আপনি জানেন? পুষ্প অবাক হয়ে বলছে। দেবী বললেন, জানি তারা আছেন, পরিচয় সকলের সঙ্গে নেই। আমাদের শক্তি মানুষের চেয়ে হয়তো বেশি, তবেও সীমাবদ্ধ, সীমাবদ্ধ। চলো আমরা এখান থেকে চলে যাই। সেদিন যতীন বুড়ো শিবতলার ঘাটে একা বসে অন্যমনস্কভাবে আশালতার কথা ভাবলে অনেকক্ষণ। সুধার কাছ থেকে তারা সেদিন চলে গেল, সুধার মনে একটু শান্তির প্রলেপ লাগিয়ে। কারণ ওই যে দেবী বললেন না যে এদের বারে বারে এরকম কষ্ট পেতে হচ্ছে, জন্ম জন্ম, কেন হচ্ছে সেটা উনি জানেন না।
তা বুড়ো শীতলার ঘাটে অন্যমনস্কভাবে আশালতার কথা ভাবছে যতীন। পুষ্প ওকে সব কথা বলেছে, প্রণয় দেবীর মুখে যা কিছু শুনেছিল। তিনি যখন অদৃষ্টকে উল্টে দিতে পারেন না, সে তো অতি তুচ্ছ ওর কাছে। মানে যতীন ভাবে যে পুষ্প সাহায্য করতে পারে যতীনকে, কিন্তু করে না। কি করতে পারে সে? আশাকে তার নিজের ভাগ্যের পথে চলতে হবে। পশ্চিম আকাশে অস্ত সূর্যের রাঙা আভা, গঙ্গার বুকে পাল তুলে ছোট বড় নৌকার দল চলেছে। দু একটা মাছরাঙা ছো মেরে মাছ ধরছে ডাঙা থেকে অনতি দূরে। নৈহাটির গঙ্গা, কেউটা সাগঞ্জের গঙ্গা। কতক্ষণ সেরকম বসেছিল জানে না, হঠাৎ সে চমকে উঠে দেখলে একজন জ্যোতির্ময় পুরুষ তার সামনে দাঁড়িয়ে। যতীন শশব্যস্তে উঠে তাকে প্রণাম করলে। এরপর আগামী দিন, কারণ এই জ্যোতির্ময় পুরুষ এক শক্তিশালী দেবতা, এবং যতীনের এক আশ্চর্য অনুভূতি হবে, সেটা আমরা মাঝখানে ছাড়তে পারবো না। সেটা শুনতে আমাদের অনেক সময় লাগবে, তাই অপেক্ষা করতে হবে আগামী সোমবারের জন্য। এই অবধি শুনলাম যে দেবদেবীর বলতে ঠিক মানে তাদের শক্তি বলতে আমরা তো এতদিন ঠিক বুঝতে পারতাম না, তাদেরও সীমাবদ্ধতা থাকে। লৌকিক দেবতা দেবী এই জন্যই বলা হয়। আর তাহলে আমরা দেখছি যে ঠাকুর বলছেন তিনি কর্মনাশা, তিনি কপাল মোচন, পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তিনি, তার শরণাগত হলে জীব উদ্ধার হয়ে যায়। বাহাদুরি কাঠ, তিনি সকলকে পার করে দেবেন। ঘাস আর বাঁশ ছাড়া এবার সবাই পার হয়ে যাবেন। বালার্ক তিনি, অর্থাৎ সূর্যের এমন তেজ আমরা তাকাতে পারি না। বালার্ক মানে শিশু সূর্য, তার দিকে, শ্রীরামকৃষ্ণের দিকে আমরা তাকাতে পারি। এমনই তিনি করুণাময়। তাই ধ্যান মানেই তার মুখের দিকে চেয়ে থাকলেই মানে যথেষ্টেরও যথেষ্ট। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রাম। আগামীকাল আবার দেখা হবে 6:30টায় স্বামীজির অনুধ্যানে।